রোববার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১ নম্বর হলের ৪০৩ নম্বর কক্ষে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের অন্তত ২০ শিক্ষার্থীকে ডেকে নেওয়া হয়। তাদের মোবাইল ফোন বন্ধ করে কক্ষের আলো নিভিয়ে প্রায় ১৫ থেকে ২০ মিনিট অন্ধকারে দাঁড় করিয়ে রাখা হয়। এ সময় তাদের বিভিন্ন নিয়মকানুন ও শৃঙ্খলা সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা করে র্যাগিংয়ের অভিযোগ ওঠে। এ সময় হলের অন্য শিক্ষার্থী ও হল সংসদের কয়েকজন প্রতিনিধি সেখানে উপস্থিত হন। ঘটনাস্থলে অভিযুক্তদের হাতে নাতে ধরে ফেলেন তারা। পরে জানানো হয় প্রশাসনকে। যদি নবীনবরণ আলোচনা করা হয় সেই ক্ষেত্রে তারা গেস্ট রুম একটা ওপেন অ্যাক্সেসে আলোচনা করতে পারত, কিন্তু সেই রুমটা বন্ধ করে রাখছে। রুমের যেই জানালা সেই জানালা কম্বল দিয়ে ঢেকে রাখছে। রুমের লাইট অফ ছিল। আর ৫৪তম আবর্তনের যেই ফেসিয়াল এক্সপ্রেশন ছিল সেই এক্সপ্রেশন দেখে মনে হচ্ছিল যে তারা খুব ভীত এবং সন্তুষ্ট। শিক্ষার্থীরা বলছেন র্যাগিংয়ের মতো ঘটনা শিক্ষাঙ্গনের পরিবেশকে কলুষিত করছে। আমরা বিভিন্ন সময় আসলে র্যাগিংয়ের খবর শুনতে পাই, কিন্তু বিশ্ববিদ্যালয়ে যারা নবীন শিক্ষার্থী রয়েছেন তারা ভয় কিংবা আতঙ্কের কারণে কিন্তু সেটি প্রকাশ করতে পারেন না। নতুন শিক্ষার্থীরা এসেছেন প্রায় অনেক দিন হয়েছে, এখন পর্যন্ত সেইগুলোর বিরুদ্ধে আমরা দৃশ্যমান কোনো অবস্থান দেখতে পাচ্ছি না। র্যাগিং বন্ধের জন্য যে শুধুমাত্র নামমাত্রই সেল গঠন করা হয়েছে, যেই সেল পুরোপুরি নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। প্রশাসনের প্রতি আমাদের যেটা দাবি থাকবে সেটা হচ্ছে যৌন নিপীড়ন সেলের মতো একটা র্যাগিং বিরোধী সেল যাতে গঠন করা হয়। এই ঘটনার পর প্রতিটি হল ও বিভাগে মনিটরিং বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে অ্যান্টি র্যাগিং সেল। এত নীতিমালা বিধিবিধানের পরও কেন র্যাগিং হচ্ছে, এই জায়গা থেকে আমরা ডিপার্টমেন্টগুলোতে অ্যান্টি র্যাগিং ক্যাম্পেইন করতে পারি, সচেতনতা বৃদ্ধি করতে পারি এবং র্যাগ না দিয়েও কীভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একে অপরের সাথে পরিচিত হতে পারে, কিভাবে ভালো সম্পর্ক থাকতে পারে, সে বিষয়গুলোতে আমরা ফোকাস করব। র্যাগিংয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জাকসু ভিপি। কোনো শিক্ষার্থীকে র্যাগিংয়ের দায়ে অভিযুক্ত হয় তাহলে তাকে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, যাতে আগামীতে কোনো শিক্ষার্থী র্যাগিংয়ের মতো বা গণধর্মের মতো গেস্টরুমে কালচারের মতো কোনো রকম যে অপসংস্কৃতি যেগুলো অতীতে আমাদের ছিল ৫ই আগস্ট আগে, সে সমস্ত পুরনো সংস্কৃতি যাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আর ফিরিয়ে আনতে না পারে। তো আমরা বিশ্ববিদ্যালয় অথরিটির সাথে এই বিষয়ে সমন্বয় করে কাজ করছি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিক তদন্ত রিপোর্টে যাদের নাম এসছে তাদেরকে ইতিমধ্যেই সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে সাময়িকভাবে বহিষ্কার করেছেন এবং উল্লেখিত ঘটনাটি অধিকতর তদন্ত করে রিপোর্ট প্রদানের জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে র্যাগিংয়ের একাধিক অভিযোগ পাওয়া গেলেও এবারই প্রথম ১৬ শিক্ষার্থীকে একসঙ্গে সাময়িক বহিষ্কার করা হলো। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।